বন্দে মাতরম। জব চাই জবাব দাও, জব চাই জবাব দাও। প্রতিবাদের ঝড় দিকে দিকে। আইনের ছাত্রকে নিজের কলেজে গণধর্ষণ আর প্রতিবাদ অরাজনৈতিক ও রাজনৈতিক সহ সমাজের সর্বস্তরে। বিক্ষোভে সামিল কংগ্রেসও। রাজ্য রাজধানী ছাড়িয়ে বিক্ষোভ জেলাতেও। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বারাসাত থানায় বিক্ষোভ ডেপুটেশন। উত্তর 24 পরগনা শহর জাতীয় কংগ্রেসের। জাতীয় প্রদেশ কংগ্রেসের ডাকে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন কংগ্রেসের। ডেপুটেশন দিয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা জানান, অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে জাতীয় কংগ্রেস। পাশাপাশি তাদের আরও অভিযোগ, আরজি করের মতো হাসপাতালের ভেতরে ধর্ষণের অভিযোগ ওঠে, ঠিক একইভাবে শিক্ষাঙ্গনেও এই ধর্ষণের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতৃত্বে। পাশাপাশি এই রাজ্য সরকারের অধীনে চিকিৎসক সহ সাধারণ মানুষ কারোরই নিরাপত্তা নেই বলেও অভিযোগ কংগ্রেসের। কংগ্রেস দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিরাপত্তাহীনতার অন্ধকারের জন্য শাসক দল তৃণমূলকে দায়ী করেছে। যুব কংগ্রেস নেতা নীলাভ বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। কসবা ল কলেজে আমাদের যে বোনটা চোখে একরা স্বপ্ন নিয়ে মানুষকে ন্যায় বিচার দেওয়ানোর জন্য আইনের ছাত্রী হিসেবে ভর্তি হয়েছিল, আজকে তাকে তার কলেজের ভিতরেই তার কলেজের একজন প্রাক্তন ছাত্র তথা তৃণমূলের বড় নেতা, যার সঙ্গে তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জির ছবি আছে, রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে তার ছবি আছে, এই নেতা মনোজ মিশ্র সহ আরও দুজন তৃণমূলের নেতা মিলে কলেজের ভিতরেই গার্ড রুমে যেভাবে একজন ছাত্রীকে, ওই কলেজেরই ছাত্রীকে ধর্ষণ করলো, এরপরে প্রশ্ন ওঠে মহিলারা কোথায় নিরাপদ? একজন ডাক্তারি ছাত্রী সে তার আরজিকর হাসপাতালে নিরাপদ না, আইনের ছাত্রী কসবা ল কলেজের ভিতরে নিরাপদ নয়। আর সব থেকে বেশি তো আমাদের চিন্তা হয় রাজ্যের পুলিশের জন্য, কারণ এই রাজ্যের পুলিশের মায়েরা, তাদের বউরা, তাদের বোনরাও নিরাপদ না, যেভাবে অনুব্রত মণ্ডল ফোন করে তাদের রেপের হুমকি দিচ্ছে। তাহলে এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা কোথায়? যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তিনি বাংলার নিজের মেয়ে নিজেকে দাবি করে ভোট চান, সেই রাজ্যে যদি মহিলাদের ওপরে রোজ এরকম ধর্ষণ চলে, তাহলে তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার অবিলম্বে আজই পদত্যাগ করা উচিত। লাজলজ্জা থাকলে আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি। পাশাপাশি আজকে আমরা একটা ছোট আকারে দিলাম এখানে ডেপুটেশন, সারা রাজ্য জুড়েই আমাদের ডেপুটেশন আজকে চলছে 11টার সময়। যদি আগামী দিনে এই পরিস্থিতি আবার চলে, এইভাবে নারীদের ওপর নির্যাতন চলে, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তম আকারে প্রশাসনকে নাড়িয়ে দেওয়ার মতো আন্দোলন আবার করব। নোবেল বাংলা।